নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্নে আছে শূন্যস্থান পূরণ করো। উত্তরটি হবে ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে ঢেউয়ের দোলায় মরাল সম চলবে তুলে তুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার আমার তরি বোঝাই করে দেবে উপহার। নেক্সট প্রশ্ন আছে, দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, নিতাই কে? উত্তর হবে নিতাই পাঠশালার একজন ছাত্র শম্ভুর সহপাঠী। ক্ষয়ের প্রশ্ন, টমবই শব্দের অর্থ কী? উত্তর হবে টমবই একটি ইংরাজি শব্দ। এই শব্দের শেষাংশে বয় থাকলেও ওই শব্দটি শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। শব্দটির অভিধানিক অর্থ গেছো মেয়ে। আসলে টমবই শব্দটি দিয়ে সে সকল মেয়েদের বোঝানো হয় যারা তথাকথিত পুরুষালী কাজ পছন্দ করে। নেক্সট প্রশ্ন, দক্ষিণ মেরু অভিযান কত সালে শুরু হয়েছিল? উত্তর হবে প্রথম দক্ষিণ মেরু অভিযান 1901 সালের আগস্ট মাসে শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, উবা কোন শহরকে বালির দেশ বলেছিল? উত্তর হবে উবা কলকাতা শহরকে বালির দেশ বলেছিল। নেক্সট প্রশ্ন, সওদাগর কোথায় পাড়ি দিতে চায়? উত্তর হবে কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় সওদাগর সাগর বা সমুদ্র পাড়ি দিতে চায়। সে তার ময়ূরপঙ্খী বজরা নিয়ে অথই সাগরের বুকে পাড়ি দিতে চায়, যেখানে 7 সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ে। নেক্সট প্রশ্ন, কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? উত্তর হবে হুতুম, লক্ষ্মী পেঁচা, গাছ, বন বিড়াল, মনসা ঝোপ, বাদুর শম্ভুকে ভয় দেখিয়েছিল। 3 নম্বর প্রশ্ন আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। দেখো, প্রথমে আছে ছন্দের জাদুকর হবে সত্যেন্দ্রনাথ দত্ত, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ভানু সিংহ, রবীন্দ্রনাথ ঠাকুর, পল্লী কবি জসিমউদ্দিন। 4 নম্বর প্রশ্ন আছে নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। প্রথম প্রশ্ন, মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে, এটাকে উত্তম পুরুষে পরিবর্তিত করতে হবে। তো উত্তর হবে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি। নেক্সট প্রশ্ন, 2 পা একটু হাঁটি, প্রথম পুরুষে পরিবর্তিত করতে হবে। তো উত্তর হবে 2 পা একটু হাঁটে। নেক্সট প্রশ্ন, কোন বচনের ব্যবহার হয়েছে লেখো। ধলেশ্বরী ক্ষেপা নদী, এটা এক বচন। ছোট ছোট স্রোত এসে পড়েছে খালে, এটা বহু বচন। নেক্সট আছে, দেখো সন্ধি বিচ্ছেদ করতে বলেছে। প্রত্যুষ থেকে হবে প্রতি যুক্ত উষ, মহাকাশ থেকে হবে মহাযুক্ত আকাশ, শরীর থেকে হবে স্বযুক্ত ঈদ এবং গবাক্য থেকে হবে গোযুক্ত অক্ষ। 7 নম্বর আছে শব্দার্থ লেখো। আস্তানা বাসস্থান বা ডেরা, পারাবার থেকে হবে সমুদ্র বা সাগর, পোলাপান থেকে হবে ছেলে মেয়ে বা শিশু। 8 নম্বর আছে বাক্য বাড়াও। আমি নেব, কি নেব? আমি 1 মুঠো রোদ নেব। নাকে গন্ধ আসছে, কেমন গন্ধ? নাকে ভাজা মশলার মিষ্টি গন্ধ আসছে। নেক্সট আছে, দেখো নিচে রেখাঙ্কিত শব্দগুলির অর্থ এক রেখে অন্য শব্দ বসাও। মারামারি বাঁধলে দঙ্গালে লড়ে, এটা হবে মারামারি বাঁধলে দলে দলে লড়ে। নেক্সট, এক পিস্তুত ভাই একটা তুক বলল, এক পিস্তুত ভাই একটা ম্যাজিক বা কৌশল বলল। 10 নম্বর আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, বাক্যে ক্রিয়াপদ কাকে বলে? উত্তর হবে বাক্যের যে পদের দ্বারা কোনো কাজ করা হয়, কোনো কাজ করা হওয়া বা থাকা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। এরপরে প্রশ্ন, মুখ্য কর্ম ও গৌণ কর্ম বলতে কি বোঝায়? ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে মুখ্য কর্ম বলে। এটি সাধারণত জড়বাচক হয়। উদাহরণ হচ্ছে বাবা আমাকে একটি বই দিলেন। এখানে বিশ্লেষণ আছে, দেখো এই বাক্যটিতে ক্রিয়াকে কি দিলেন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় বই, তাই বই হলো মুখ্য কর্ম। আর ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে গৌণ কর্ম বলে। এটি সাধারণত প্রাণীবাচক হয়। গৌণ কর্ম ক্রিয়াকে কাকে দিলেন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় আমাকে, তাই আমাকে হলো গৌণ কর্ম।